কর্পোরেট সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রান্তিক খামারিরা। এমন দাবি করে অবিলম্বে ডিমের ন্যূনতম বিক্রয় মূল্য বেঁধে দেয়া ও জাতীয় ডিজিটাল ডেটাবেস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। একটি ডিমের উৎপাদন খরচ 10.5 টাকা হলেও খামারিরা বিক্রি করছেন 8.5 টাকায়। প্রতি ডিমে এমন টানা লোকসানে পিঠ থেকে গেছে দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিদের। এতে ঋণগ্রস্ত হয়ে গত 1 বছরে বন্ধ হয়েছে হাজারো খামার, যা ঝুঁকিতে ফেলেছে প্রায় 50,000 কোটি টাকার এই খাতকে। এমন পরিস্থিতিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। আমদানিকৃত কাঁচামালের উপর 0% এআইটি যেন নির্ধারণ করা হয়, যেন আমরা ফিডের উৎপাদন খরচটা কমিয়ে আনতে পারি এবং খামারিরাও যেন কিছু লাভ করতে পারে। রিবেটের পাশাপাশি আমরা স্বল্প সুদের ঋণ এর ব্যবস্থা করার দাবি জানিয়েছি ব্যাংকারদের এবং কৃষি বীমা। কারসাজি রুখতে ডিমের ন্যূনতম বিক্রয় মূল্য নির্ধারণ এবং খামারিদের নিয়ে জাতীয় ডিজিটাল ডেটাবেস চালুর দাবি জানান সংগঠনটির সভাপতি। উপজেলা পর্যায়ে ডিম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে বাজারে অতিরিক্ত সরবরাহের সময় খামারিরা কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না ও তাদের পুঁজির সুরক্ষা দেওয়া সম্ভব হবে। সারা দেশে পোল্ট্রি খামারিদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে হবে, যেখানে প্রকৃত উৎপাদন, চাহিদা ও যোগান সম্পর্কে রিয়েল টাইম প্রকৃত তথ্য পাওয়া যাবে। তাদের শঙ্কা, পোল্ট্রি খাদ্য আমদানিতে ভ্যাট ট্যাক্স ছাড় এবং নীতিমালায় খামারি বিরোধী ধারা সংশোধন না হলে উৎপাদন কমে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী ও ভোক্তারা। জলবায়ুর যে অভিঘাত। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।